শুরুতেই দেশের বাইরের খবর। ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মারা গেছেন রেভলিউশনারি গার্ড প্রধান হোসাইন সালামি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েল জুড়ে বিশেষ জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছে সরকার। ইরানের সংবাদ মাধ্যমগুলো বলছে, তেহরান জুড়ে 6 থেকে 9টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলা হয়েছে আবাসিক ভবনেও, তবে প্রাথমিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, এই হামলার লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক সক্ষমতা। বিবৃতিতে তিনি আরও বলেন, যতক্ষণ প্রয়োজন ততক্ষণ এই অভিযান অব্যাহত থাকবে। আর দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ বলেছেন, ইসরায়েলের জনগণের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলার আশঙ্কা থেকে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে। অন্যদিকে এই হামলার সঙ্গে যুক্তরাষ্ট্র সম্পৃক্ত নয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে ইসরায়েলি হামলার পর বন্ধ করে দেওয়া হয়েছে তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরের সব কার্যক্রম।